হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ক্লাস হবে হচ্ছে আমাদের নাউন নিয়ে, বাট একটু ভিন্ন টাইপসের বলতে কি, আজকে আমরা শিখবো হচ্ছে একটি ইংরেজি বাক্যে নাউন কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে বা সাধারণত হয়ে থাকে। সো আর দেরি না করে আমরা আজকের ক্লাসে ফিরে যাই। প্রথমে দেখি আমরা নাউন। নাউন বলতে কি, আমাদের চারপাশে যত কিছুর নাম আছে বা কোনো কিছুর নামকে নাউন বলে, আমরা সবাই জানি। বাট আজকের ক্লাসটা একটু ভিন্ন, সেটা হলো নাউনের রূপ। ইংরেজি বাক্যে সাধারণত নাউন কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে ওইটা আজকে আমরা দেখে নিব। প্রথম হলো একটি নাউন, সাধারণত বয়, গার্ল, কোনো যে কোনো কিছুর নাম নাউন হতে পারে। সাপোজ আমি এখানে লিখেছি, এক্সাম্পল দিয়েছি বয়। নাউন মিন্স বয়, আমরা এতটুকু সবাই চিনি। পরের বাক্যে দেখি, একটি নাউন এর পূর্বে কি বসতে পারে, বা একটি নাউন কার পরে বসতে পারে বা কার পরে বসে থাকে। সাধারণত একটি নাউন এ, ডেট মিন্স আর্টিকেল। আর্টিকেলের একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ডিটারমিনার। আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পরে কে বসতে পারে, নাউন বসতে পারে। যেমন এখানে এখানে যেহেতু দেখছি এ, দ্যাট মিন্স আর্টিকেল, এই আর্টিকেলের পরে কে বসতে পারে, নাউন বসতে পারে বা নাউন বসে থাকে। আচ্ছা, এরপর দেখি নাউন আর কোথায় কোথায় বসতে পারে। নাউন বসে সাধারণত ডিটারমিনার, এরপরে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন সাধারণত বসে থাকে। যেমন এ গুড বয়, এ গুড বয়, একটি ভালো ছেলে। এখানে এ হলো একটি ডিটারমিনার, আমরা আগের বাক্যে দেখেছি। পরে গুড শব্দটা হলো একটি অ্যাডজেক্টিভ, আর বয় শব্দটা হলো হচ্ছে নাউন। সো আমরা দেখতে পাচ্ছি একটি নাউন, এই যে নাউনটি কার পরে বসে, সাধারণত অ্যাডজেক্টিভের পরে বসে এবং ডিটারমিনারের পরে সাধারণত বসে থাকে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি নাউন আরেকটা স্ট্রাকচার অনুযায়ী বসতে পারে, ওটা হলো ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অ্যান্ড প্লাস নাউন। অর্থাৎ এ ভেরি গুড বয়, এই পুরো বাক্যটার মধ্যে এ হলো হচ্ছে ডিটারমিনার, আমরা সকলে জানি। ভেরি শব্দটা হলো হচ্ছে একটা অ্যাডভার্ব, গুড শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড ফাইনালি বয় শব্দটা হলো একটা নাউন। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাধারণত একটি বাক্যে নাউন কোথায় কোথায় বসতে পারে। নাউন ডিটারমিনারের পরে বসতে পারে, নাউন অ্যাডজেক্টিভের পরে বসতে পারে, নাউন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর পরেও বসে থাকে। সো আজকে আমরা শিখলাম হচ্ছে একটি নাউন একটা পুরো বাক্যের মধ্যে কোথায় কোথায় বসে থাকে, অর্থাৎ নাউনের পূর্বে কি কি বসতে পারে, নাউন কার কার পরে বসতে পারে। সো আজকে যেহেতু আমরা এক নতুন টপিক শিখেছি, সো সবাই একটু কমেন্টে জানাবা এর আগে এই ক্লাসটি কেউ দেখেছে কিনা, এবং এরকম নতুন নতুন টপিক নিয়ে আর কি কি ক্লাস দরকার তোমাদের, একটু কমেন্ট সেকশনে জানাও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।